বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো আমার হাতে এতগুলো বরবটি কোথা থেকে আসলো। তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ছাতার ব্যাগ নিয়ে খেতে যাচ্ছি আমার বরবটি আনতে। তো অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু ওইগুলি না। धन्यवाद। তো বন্ধুরা, তোমরাই দেখতে পারছো যে আমার বরবটি গাছগুলি সবগুলি ফেলেই দিলাম বৃষ্টির মধ্যে। তো সময় থাকতে যদি বরবটিগুলো না তোলা হয় তাহলে তো নষ্টই হয়ে যাবে। বন্ধুরা, তোমরা দেখতেই পারছো আমার বরবটি গাছগুলি খুব নিচে থেকে সুন্দর ভালোই ধরেছে, কিন্তু বৃষ্টির কারণে অনেক নষ্ট হয়ে যাচ্ছে। ফুলগুলো টরি টিকছেও না ভালোভাবে, অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি বলবো, প্রকৃতির নিয়ম তো, এটা তো হবেই। जनता माफ नहीं करेगी। তো আমি সবগুলো জার থেকে এক এক করে বরবটিগুলো সবগুলো তুলে নিলাম। তো দেখতে পাচ্ছ সবগুলি বরবটি উঠিয়ে নিলাম। তো বেশি হয়নি, গাছ অনুযায়ী তাই হয়েছে। দেখতে পাচ্ছ আমার ক্ষেতটা, মিষ্টি কুমার ক্ষেতটা পুরোটাই নষ্ট হয়ে গেল বৃষ্টির কারণে। তো এরকম কেন জানি হয়, গরিব ছেলে এত কষ্ট করে এত কিছু করলো, বৃষ্টি নষ্ট হয়ে যায়, তো খুবই খারাপ লাগে। তো তারপর তোমরা দেখতেই পাচ্ছ আমি মিষ্টি কুমড়ো তুলে নিলাম। যাই কিছু হয়, বৃষ্টি তো নষ্ট করে দিল, তো যাই থাকবে আমারও নষ্ট করে দিবে। তো তারপর আমি বাড়িতে এসে দাঁড়িপাল্লা দিয়ে ওগুলিকে সবগুলিকে মেপে নিলাম। তো বেশিও হয়নি, ৩ কেজি হয়েছে। এত বড় ক্ষেতের মধ্যে ৩ কেজি তো এবার প্রথমবারই তুলেছিলাম। আর তো তারপর আমি নিনজা 900 বাইককে নিয়ে আর আমার সবজিগুলি নিয়ে বাজারে যাচ্ছি। এখন দেখি কি হয়। বাজারে আসতে আসতে বৃষ্টিও আরম্ভ হয়ে গেল, তবুও আমি ছাতি মাথাতে দিয়েই দাঁড়িয়ে রইলাম। দেখি কি হয়, আজকে সবজিগুলিকে বিক্রি করতে পারি কি না, দেখা যাক। কিছুক্ষণ অপেক্ষা করার পর একজন গ্রাহক তো নিয়েই নিল। তো আরেকজনও দাঁড়িয়ে আছে, উনিও নেবে। দেখছো হাত দিয়ে নিচ্ছে, খুব ভালো বলছে, উনি তো বলছি ভালো। তো দেখে নি, আরো কিছুক্ষণ অপেক্ষা করে ফাইনালি আমি সবগুলি সবজি বিক্রি করে ফেললাম। আজকে টার্গেট পুরা হয়ে গেল, অনেক খুশি লাগছে। তো দেখেও যে অনেক টাকা দিয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার হাতে টাকা, আজকে সবজি বিক্রি করে এই 230 টাকা পেলাম। তো খুবই খুশি হলো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করে যাও। টাটা।